ছোটবেলায় ফিরে এসেছি। কার না ভালো লাগতো এইসব খেলা, চোখ বেঁধে সবাই খেলা করতাম। আসলে এই খেলাধুলা অনেক ভালো লাগতো। আমি ছোটবেলার সেই খেলাগুলো আমি অনেক মিস করি। আসলে এই খেলাধুলা অনেক ভালো লাগতো। হাই, আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা সুলতানা। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি পুরো ভিডিওটা দেখে যাবেন। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর আমার পাশে যারা আছেন সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন প্লিজ। তো দেখেন, এভাবে ছোট 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 সময় সবাই আমরা খেলাধুলা করতাম। তো আসলে এগুলা আমি যখন এই গ্রামের বাড়িতে যাই তখনই খেলাধুলা করি, কারণ আমার ছোটোবেলা অনেক ভালো লাগতো। তাই ছোটোবেলার স্মৃতিগুলো আমি গেঁথে রাখতাম। যখনই আমি গ্রামের বাড়িতে যাই তখনই আমি এসব খেলাধুলা করি সব বাচ্চাদেরকে নিয়ে। তো আপনারা কে কে এই চোখ বাঁধা খেলাধুলা করছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমরা যেভাবে খেলতাম আপনারা কি ওইভাবেই খেলেন? আমরা প্রথমে 4টা ঘর বানাইতাম, তারপর মাঝখানে 5টা যে কোনো একটা বস্তু রাখতাম। ওইটা যে কাক হইতো সে হচ্ছে 4টা বস্তুকে পাহারা দিত, আর আমরা 4জন ছিলাম যে যারা আমরা এটা নিয়ে যেতাম। তারপর হচ্ছে নিয়ে যাওয়ার পরে 7টা হইতো এরকমভাবে গেম। 7টা হওয়ার পরে চোখ বাঁধা হইতো, যারই 7টা হতো তারই চোখ বাঁধতাম। চোখ বেঁধে তারপর ওকে আমরা সবাই নিয়ে মজা করতাম। তো ও যাকে ধরতে পারতো সে আবার কাক হবে, এরকমভাবে খেলাধুলা করতাম। আসলে আপনারা কে কে খেলাধুলা করছেন তারা প্লিজ আমাকে একটা কমেন্ট করে বলে যাবেন। আর আপনারা কি কি খেলাধুলা করতেন এগুলাও কমেন্ট করে বলে যাবেন। আমি কিন্তু অনেক ধরনের খেলাধুলা করতাম, যেরকম মার্বেল খেলাধুলা করতাম। তারপরে যখন ধানগুলা কাটা হতো তখন আমরা ওইটাকে ফাইক্কে বলতাম, তো ওইটাও খেলাধুলা করতাম। আসলে ময়মনসিংহের ভাষায় আমাদের যে খেলাধুলার নাম খুবই হাস্যকর ছিল। তো আপনাদের বাসায় কি কি খেলতেন ওইগুলা বলবেন। তারপরে হচ্ছে জুতা চুর খেলতাম, যে জুতা সারি করে বেঁধে তারপর 2 দল ছিল। তারপর বর্তা খেলতাম, ওইটা হচ্ছে কানাকানি ছিল বর্তা খেলাটা। তো বিভিন্ন রকমের খেলাধুলা করতাম, আসলে অনেক মজার ছিল। তারপর আরেকটা খেলা ছিল ঘাসের ভিতরে একটা ছোটো শলা লুকানো খেলতাম, তখন ওইটাকে কুতকুত বলতাম। যাই হোক, আসলে এই খেলাগুলো আমার অনেক মিস হয়। তবে আমি গ্রামের বাড়িতে যাইলে যেরকম পারি ওই রকম খেলাধুলা করি, কারণ আমাদের গ্রামের বাড়িতে অনেক পোলাপান আছে, তাই আমি আগের অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি। আর আমার এখনকার এই খেলাধুলাতে ছোট বড় সবাই অংশগ্রহণ করে, আমার ভীষণ ভালো লাগে। তারপর হচ্ছে আমাদের উঠানটা বিশাল বড়, আর 10-5টা পরিবারের চেয়ে উঠানটা অনেক বড়, তাই আমাদের উঠানে অনেক খেলাধুলা করতে পারি। আর আমার মতো কে কে এখনও বড় হয়ে এই খেলাধুলা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এই খেলাধুলা অনেক মিস করি, অনেক পছন্দ করি। আমি যখন এই গ্রামের বাড়িতে যাই আগেরকার মতো আমি পিকনিক খেলি। তো আমার ইচ্ছা হচ্ছে ভবিষ্যতে আমি যখন এই বাড়িতে আসবো তখনই সব বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করব। কারণ এখন হচ্ছে দেখা যায় বাচ্চারা ফোনের প্রতি আসক্তটা বেশি হয়ে গেছে, এই খেলাধুলার প্রতি এখন নজরই আসে না। তাই আমি আমার ভালো লাগে যে ওদেরকে আমার ছোটোবেলার মতো সবাইকে নিয়ে খেলাধুলা করি এবং শেখাই। কারণ বাচ্চারা এখন ফোনের প্রতি এত আসক্ত হয়েছে যে তারা হাসতেই ভুলে যাচ্ছে, তারা গেমে আসক্ত হয়েছে, টিকটকে আসক্ত হয়ে যাচ্ছে। আসলে এগুলো আমার দেখতে অনেক খারাপ লাগে। তাই আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই পদ্ধতিটা কেমন হয়েছে, কারণ আমি গ্রামে অনেকবার এসে দেখি পোলাপানের হাতে ফোন থাকে, তো ওরা গেমে অনেক আসক্ত হয়ে যায়। আর এখানে আমি খেলা চলাকালীনও অনেক পোলাপানকে দেখেছি ফোন নিয়ে এসে গেমে আসক্ত, তবে খেলতে চায় না। এরকমতে আমার অনেক খারাপ লাগলো দেখে। তাই আমার এই পদ্ধতিটা করা যে আমি সবাইকে নিয়ে খেলাধুলা করে শৈশবের আনন্দ দেই, যেন তারা বড় হয়ে বলতে পারে যে খেলাধুলা করছে, ওই রকম যেন আমার মতো বলতে পারে অনেক ধরনের খেলার নাম। তো আসলে আপনারাও এরকম করবেন, যেন একটু সময় পাইলে আপনারা শৈশবে ফিরে যাবেন, শৈশবের খেলাধুলা আপনারা মেতে উঠবেন, দেখবেন অনেক ভালো লাগবে এবং মনটা অনেক ভালো লাগবে, মনটা হালকা হয়ে যাবে, অনেক হাসি আনন্দতে থাকতে পারবেন। আসলে আমার এইগুলা প্রতিনিয়ত খেলতে ইচ্ছা করে।
তাই ভাবলাম আপনাদের সাথে আমার এই খেলাটা শেয়ার করি। কিন্তু আমরা অনেক ধরনের খেলাধুলা করি। আরেকটা খেলা হচ্ছে চোখ বেঁধে, কাক যে হবে তাকে চোখ বেঁধে পায়ে আমরা ঘুঙুর বেঁধে আমরা দৌড়াবো একটা সীমানার ভিতরে, আর কাক ওই কানে শুনতে পারবে ঘুঙুরের শব্দ, তখন ওর হাতে একটা ঝাড়ু থাকবে, ওইটা সে আমাদেরকে পিঠাবে। ওই রকম ওইটা আরও বেশি ভালো লাগে। তো আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা শৈশবে ফিরে গেছেন অল্প একটু সময় হলেও এই ভিডিওটা দেখে। আর ভিডিওটা পর্যন্তই।